বাড়ির ছাদে দাঁড়িয়ে বাঁচার শেষ চেষ্টা করেছিলেন নেপালের কেশব প্রসাদ বাড়াল। চারিদিকে তখন শুধু হরপা বানের কাঁদা আর পানির স্রোত। চোখের সামনে হারিয়ে যায় তার স্ত্রী। তবে সৌভাগ্যক্রমে পরে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। আর যাদের ভাগ্য এতটা সহায় হয়নি তাদের পরিবারে এখন চলছে স্বজন হারানোর শোক। নিখোঁজদের ফিরে পাওয়ার আকুতি আর ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে বেঁচে থাকার চেষ্টা। বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন কেশব প্রসাদ বাড়াল। নিচে তখন মাটি আর বন্যার পানির স্রোত। নিজের জীবন বাঁচাতে ছাদে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু তার স্ত্রী তখন আর পাশে নেই। ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন তিনি। 4 থেকে 5 ঘন্টা ছাদে অপেক্ষা করার পর হেলিকপ্টারে উদ্ধার করা হয় কেশবকে। বেঁচে ফিরলেও স্ত্রীকে হারানোর সেই মুহূর্তের স্মৃতি এখনও তার কাছে দুঃস্বপ্নের মতো। বন্যার পানি যখন সমতলে আসতে শুরু করে তখন আমি ছাদে চলে যাই। প্রায় 1 ঘন্টা পর পানি কিছুটা কমে আসে, কিন্তু ততক্ষণে আমার স্ত্রী ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে গেছেন। 4 থেকে 5 ঘন্টা পর একটি হেলিকপ্টারে করে আমাকে উদ্ধার করা হয়। স্ত্রীকে নিয়ে শঙ্কায় থাকলেও পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কেশবের এই অভিজ্ঞতায় নেপাল চীন সীমান্তের ভয়াবহ দুর্যোগের নির্মম চিত্র তুলে ধরে। তবে কেশবের মতো ভাগ্য প্রসন্ন হয়নি অনেক পরিবারের। হরপা বানে ভেসে গেছে পরিবারের সদস্যরা, মিশে গেছে শেষ আশ্রয়টুকু। নিখোঁজদের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছেন স্থানীয় বাসিন্দারা। আহতদের তালিকার পাশাপাশি হাসপাতালের হিমঘরে চলছে স্বজনদের খোঁজ। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।